আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের উপন্যাস পাশে থেকে অজানা, লেখিকা সানজিদা, 6 নম্বর পাঠ। সময় গতিতে চলে যাচ্ছে। দেখতে দেখতে কেটে গেল 12টা বছর। আজ বিদেশ থেকে পড়াশোনা করে বাংলাদেশে ফিরছে আয়ন। এয়ারপোর্টে আয়নের জন্য সাকিব অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর আয়ন এয়ারপোর্টে নামে। সাকিব যে আয়নকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস ভাই? আয়ন, ভালো আছি। সাকিব, ও তোকে তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি। আয়ন, কি কথা? সাকিব, তুই বিদেশে যাওয়ার কয়েক বছর পরেই আরুষারা বাড়ি ছেড়ে চলে গেছে। আয়ন হেসে বলে, আমি জানি। সাকিব, তুই কিভাবে জানিস? আয়ন, তুই তো জানিস না যে আরুষার সাথে আমার প্রতিদিন একবার হলেও কথা হয়। সাকিব, সত্যি বলছিস? আয়ন, কিন্তু ও বড় হয়ে দেখতে কেমন হয়েছে সেটা আমি জানি না। সাকিব, এসব কথা এখন বাদ দে, আমরা বাড়িতে যাই। আন্টি তোর জন্য অপেক্ষা করছে, চল গাড়িতে ওঠ। আয়ন, দাঁড়া, ফোনটা ধরে নেই। সাকিব, কে ফোন করেছে? আয়ন, মা। সাকিব, আমি জানতাম আন্টি করবেই। এয়ারপোর্টে কখন এসেছিস? এখনো বাড়িতে না গেলে তো আন্টি ফোন করবেই, তাই না? আয়ন, হ্যালো মা, বলো। সাইদা বেগম, এখনো বাড়িতে আসছিস না কেন? আয়ন, এই তো মা আসছি, একটু অপেক্ষা করো। সাইদা বেগম, আচ্ছা তাড়াতাড়ি আয়। এই বলে আয়ন ফোনটা রেখে সাকিবকে বলে, চল তাড়াতাড়ি চল। সাকিব, চল। সাকিব গাড়ি চালাতে বলে, আয়ন, কার কথা ভাবছিস? আয়ন, আমার মহারানীর কথাই ভাবছি। এইভাবে দুই বন্ধু কথা বলতে বলতেই আসে। সাকিব বলে, আজ বিকালে ঘুরতে বের হব। 12টা বছর আমরা একসাথে বের হই না। আয়ন, ওকে। সাকিব, এই যে তোর বাড়ি চলে এসেছে। আয়ন, আচ্ছা তাহলে তুই যা, বিকালে দেখা হবে। আয়ন বাড়িতে ঢুকেই মাকে ডেকে বলে, মা কেমন আছো? সাইদা বেগম জড়িয়ে ধরে বলে, আমি ভালো আছি, তুই কেমন আছিস বাবা? আয়ন, মা আমিও ভালো আছি। আরুষা কলেজ শেষ করে ভার্সিটিতে উঠেছে। আরুষাকে দেখতে খুব মিষ্টি লাগে। চোখ দুটো দেখলেই যে কেউ মায়ায় পড়ে যাবে। চুলও বেশি বড় না, মাজার একটু নিচে। আজ বিকালে সে ঘুরতে বের হয়েছে তার বান্ধবীদের সাথে। আয়নও বের হয়েছে সাকিবের সাথে। আয়নদের গাড়ির সামনে একটি গাড়ি ধাক্কা খেতে ধরে, কিন্তু আয়ন কোনো রকম গাড়িটাকে সাইড করে। সাকিব বলে, উফ, আজকের মতো তো বেঁচে গেলাম। আয়ন, চল তো আগে যে দেখি গাড়িটা কে চালাচ্ছিল। সাকিব, চল। আয়ন আর সাকিব ওই গাড়ির সামনে যায়। গাড়ি থেকে দুটো মেয়ে নেমে এসে আয়নের কাছে সরে যায়। আয়ন বলে, আপনাদের মধ্যে গাড়ি কে চালিয়েছে? দুটো মেয়ে চুপ করেছিল। আয়ন আবারও জিজ্ঞাসা করে, কি হলো বলুন? সাকিব, কি হলো নীলা, তা নিয়ে বলো। আয়ন, তুই ওদের চিনিস? সাকিব, আমি যে ভার্সিটিতে চাকরি করি ওই ভার্সিটির ছাত্রী ওরা। ওদের পিছন থেকে একটি মেয়ে নেমে এসে বলে, আমি গাড়ি চালিয়েছি, কোনো সমস্যা আপনার? সবাই পিছন দিকে ফিরে। সাকিব বলে, আরুষা তুমি? আয়ন, কি বললি, মেয়েটার নাম? সাকিব, তুই ঠিকই শুনেছিস, মেয়েটার নাম আরুষা। আয়ন, আরুষা? সাকিব, আমি জানি তুই কি ভাবছিস, একই রকম নাম তো পৃথিবীর কত মানুষেরও হতে পারে। আয়ন, আরুষা বলে, কি হলো, আপনারা কি বলছেন? সাকিব, কিছু না আরুষা, আমি গাড়ি চালিয়েছি। আয়ন, গাড়ি কি চালাতে পারেন? আরুষা, গাড়ি যদি চালাতেই না পারতাম তাহলে এতখানি আসলাম কিভাবে? আয়ন, একটু হলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আরুষা, স্বাভাবিক, একটু এদিক সেদিক হতেই পারে। আয়ন, আপনি তো তেরা তেরা কথার উত্তর দেন কেন? আরুষা, আপনি যা প্রশ্ন করেছেন আমি তার সঠিক উত্তর দিয়েছি। আয়ন, ও আচ্ছা, এটাকে সঠিক উত্তর বলে? আয়ন বলে,
আগে জানতাম না। আরুষা, আরুষা, হ্যাঁ অবশ্যই। আয়ন সাকিবকে বলে, এই মেয়েটাও কি তোদের ভার্সিটিতেই পড়ে? সাকিব, হ্যাঁ। আয়ন, কি পড়াশোনা করাস? কিছু শিক্ষা দিতে পারিস না? কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় সেটাও জানে না? আমি হলে তো শিখিয়ে দিতাম। আরুষা, যথেষ্ট পরিমাণে শিক্ষা আমার মধ্যে আছে। আপনি যেমন, আমি আপনার সাথে ঠিক তেমন ভাবে কথা বলছি। আয়ন, আমি কি আপনার মতো ফাজিল নাকি? আরুষা, মানে আপনি আমাকে পাজিল বললেন? আয়ন, হ্যাঁ বললাম। আপনি যেটা, আমি আপনাকে ঠিক সেটাই বললাম। আরুষা বলে, আপনি ফাজিলে কি দেখেছেন আমার মধ্যে? আয়ন, অনেক কিছুই দেখলাম, এখনো দেখছি। আরুষা, স্যার আপনি আপনার বন্ধুকে কিছু বলছেন না কেন? আমাকে কতক্ষণ ধরে কথা শোনাচ্ছে। আয়ন, সাকিব আর কি বলবে? আপনার সাথে ঝগড়া করার আমার কোনো ইচ্ছাই নেই। আরুষা, আমার তো অনেক ইচ্ছা আছে আপনার সাথে ঝগড়া করার। আয়ন, থাকতেই পারে, আপনি তো সে শুরু থেকেই আমার সাথে ঝগড়াই করছেন। আরুষা, কি আমি আপনার সাথে ঝগড়া করেছি নাকি আপনি আমার সাথে ঝগড়া করেছেন? আয়ন, আপনি আমার সাথে ঝগড়া করেছেন। আরুষা নীলা আর তানিয়াকে বলে, চল তো এখান থেকে, যতক্ষণ এখানে থাকবো শুধু ঝগড়াই করতে থাকবে। আয়ন, হ্যাঁ হ্যাঁ যান। আরুষা, সেটা আপনাকে বলতে হবে না। আমার এখানে দাঁড়িয়ে আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছাই নেই।